হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। এখানে পল্টনের যে মোড়টা আছে দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ করব, সেই স্টেজে নেতৃবৃন্দ থাকবে। এদিকে মোড় থেকে প্রেস ক্লাব, নাইটেঙ্গেলের এই সাইড দিয়ে, আর দৈনিক বাংলামুখী মতিঝিল পর্যন্ত যেই রোড, এই তিনটা রোডের মধ্যে আরো অনেকগুলো রোড আছে, ফকিরুলের ডাইভার্স রোড আছে, আবার নয় পল্টন রোডটা আছে এখানে কাকড়ার পর্যন্ত, আবার ওদিকে প্রেস ক্লাব হয়ে একেবারে মৎস্য ভবন পর্যন্ত বিশাল বিস্তৃত জায়গা আছে। অর্থাৎ লোকের লোকারণ্য হবে, এটা আমাদের প্রত্যাশা, এবং লক্ষ লক্ষ মানুষ এটা অংশগ্রহণ করবে। এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ, রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণই সাধারণত এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে। আমরা দেশভিত্তিক সমাবেশের ডাক দিতে পারতাম। আমরা সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসী যদি বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে 5 দফা দাবি সেটা মেনে নেবে। বিশেষ করে একটি আদেশ জারি করতে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আমরা দেখেছি, সংসদ থাকলে সংসদে প্রণয়ন হয়, সংসদের অবর্তমানে এ ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি হয়। ঐক্যমত্য কমিশন যেহেতু আদেশ জারি, অর্ডার জারির কথা বলেছে, সরকারের 24 থেকে 48 ঘন্টা এনাফ টাইম ছিল। তো আপনি সেখানে 2 সপ্তাহেরও অধিক কালক্ষেপণ করে জিনিসটা ঝুলেই রেখেছেন। এটা আমরা মনে করি জাতির প্রত্যাশিত বিষয় ছিল না, এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল, অহেতুক এখানে সময় নষ্ট করা হচ্ছে। আবার আরেকটি দলের পক্ষ থেকে, বিশেষ করে আমরা বিএনপির কথাই বলবো, আমরা সমাধানে পৌঁছার জন্য ঐক্যমত্য কমিশনের এই আদেশ জারি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে, যেহেতু আমরা সবাই মিলে ঐক্যমত্য কমিশনে এই সনদটা রচনা করে স্বাক্ষর করেছিলাম 17 অক্টোবর, আপনাদের মনে থাকার কথা। কিন্তু বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ সম্পূর্ণ 2টি পার্ট। জুলাই সনদে আছে হলো 84টা বিষয়, অঙ্গীকারনামা, তারপর স্বাক্ষর হয়ে গেছে। সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পার্ট হবে, 5 দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে। কিন্তু ওনারা 2টাকে মিলিয়ে ফেলতেছেন। এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই, প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ তুলেছেন। আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট, যেটা স্বাক্ষরিত জুলাই সনদ, এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না। এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো, তখনই ওনারা এটা ভিন্ন মত প্রসারণ করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত ছিল তার বিপরীত অবস্থান ওরা নিয়ে নিল। তাহলে আমরা 9 মাস যে কাজ সবাই মিলে করলাম, সেখানেও দীর্ঘসূত্রিত ওনাদের কারণে হয়েছে। আজকে আবার বাস্তবায়নের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হচ্ছে। সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। তা আমরা বলেছি, আপনারা জামায়াতের আর ডাকে যে সাড়া দিতে না চান, কি কারণে আমরা জানি না, কারণ যাই হোক না কেন, এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, এক দল ডাকলে 8 দল আসে না। কখনো আবার একসাথে আলোচনা হয়, প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই। এতে বোঝা যাচ্ছে যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনায় ভিত্তিতে সলিউশন চেয়েছিলাম, সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই। তা আমরা আশাবাদী থাকবো, তারপরও ওনারা ইতিবাচক হবে, দেশ জাতির সাথে দলীয় স্বার্থ ত্যাগ করে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেটা বাস্তবায়নে ওনারা এগিয়ে আসবেন।